এই সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনা। 1947 সালে 15 আগস্ট স্বাধীনতার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়। 1965 সালের জানুয়ারিতে পাকিস্তান সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। 1965 সালের 8 এপ্রিল উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকির ওপর আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়। এপ্রিল মাসে কুচের রান অঞ্চলে সীমিত আকারের পরীক্ষামূলক যুদ্ধ, আগস্ট মাসে ছদ্মবেশে পাকিস্তানিদের কাশ্মীরে অনুপ্রবেশ এবং পরিশেষে সেপ্টেম্বর মাসে পরস্পরের আন্তর্জাতিক সীমানা অতিক্রমণ। কুচের রান অঞ্চল হচ্ছে ভারতের গুজরাট রাজ্য এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত 320 মাইল দীর্ঘ এক মরুময় অঞ্চল এবং জলাভূমি। দেশ বিভাগের সময় রান অঞ্চলের কর্তৃত্ব নিয়ে বাউন্ডারি কমিশনের ব্যর্থতার কারণে প্রায় 3500 বর্গমাইল এলাকা নিয়ে দুটি নতুন দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। 1965 সালের 9 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী বিরোধপূর্ণ এলাকায় জোরপূর্বক প্রবেশ করে এবং দাবি করে যে ভারতীয় সেনাবাহিনী কাঞ্জারকোটের নিকট একটি পাকিস্তানি চৌকিতে আক্রমণ করেছে। এই যুদ্ধ অতি দ্রুত তীব্রতর হয় এবং পাকিস্তান আমেরিকা থেকে সংগৃহীত নতুন প্যাটন ট্যাঙ্ক এই যুদ্ধে ব্যবহার করা শুরু করে। পরিশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের মধ্যস্থতায় এবং ভারত ও পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারদের প্রচেষ্টায় 1965 সালের 1 জুলাই থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর পাঞ্জাব ফ্রন্ট খোলার পদক্ষেপ গ্রহণের কৃতিত্ব ছিল ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর একই সঙ্গে দুটি আক্রমণ পরিচালনা করে। প্রথমটি ছিল 6 সেপ্টেম্বর লাহোর অভিমুখে এবং অন্যটি ছিল পরদিন শিয়ালকোট শহর অভিমুখে। লাহোর আক্রমণ কিছু প্রাথমিক সাফল্য লাভ করে, কিন্তু ফেরার পথে সারিবদ্ধ পানি সেচ খালের কারণে তারা বাধাপ্রাপ্ত হয়। 120 থেকে 150টি ট্যাঙ্ক ও অন্যান্য সেনাযানে সজ্জিত সক্রিয় ও শক্তিশালী পাকিস্তানের প্রথম সশস্ত্র বাহিনী এই আক্রমণ পরিচালনা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পূর্বে অবস্থান নেওয়া অ্যাম্বুশের কারণে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু প্রাণহানি ঘটে। অন্যদিকে শিয়ালকোট রণক্ষেত্র উভয় পক্ষের 400 থেকে 600টি ট্যাঙ্ক বহন নিয়ে সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধে পাকিস্তান সাফল্য লাভ করে এই অর্থে যে ভারতীয় সেনাবাহিনী শিয়ালকোট অভিমুখে অভিযান বন্ধ করে দেয়। যুদ্ধ চলতে থাকে, উভয় পক্ষ একটি যুদ্ধবিরতির দিকে নমনীয় হয়ে পড়ে। প্রথমত, বিশেষ করে পাকিস্তানের সামরিক অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তারা ভারতীয় সেনাবাহিনীর সেনাব্যূহ ভাঙতে ব্যর্থ হয়। বিশেষ করে খেমখারান রণক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর প্রচুর সংখ্যক ট্যাঙ্ক আটক করে। একই সময়ে পাকিস্তানের কাশ্মীর প্রচারণার গুরুত্ব হারিয়ে যায়, কারণ পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের গতিবেগ ভিন্ন দিকে পরিচালিত করতে এবং পাঞ্জাব রণক্ষেত্রের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়। জাতিসংঘ ফোরামের বাইরে ব্রিটিশ আমেরিকার কার্যকর সমর্থন পেতেও পাকিস্তান ব্যর্থ হয়। এরপর পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব 20 সেপ্টেম্বর অত্যন্ত কঠোর ভাষায় যুদ্ধবিরতির জন্য সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করলে ভারত 21 সেপ্টেম্বর এবং পরের দিন পাকিস্তান তা গ্রহণ করে। যুদ্ধবিরতির চূড়ান্ত ঘোষণার পূর্ব পর্যন্ত ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কতটা অতিরঞ্জিত দাবির উল্লেখ করে। 1965 সালের 17 অক্টোবর ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটনের এক সামরিক জরিপ উদ্ধৃত করে ঘোষণা দেয় যে পাকিস্তানের 1100 ট্যাঙ্কের মধ্যে আনুমানিক 200 ট্যাঙ্ক ধ্বংস হয় এবং অন্য 150টি ট্যাঙ্ক বিকল হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে সেগুলো মেরামত করা হয়। অন্যদিকে ভারতের মোট 1450টি ট্যাঙ্কের মধ্যে 175 থেকে 190টি ট্যাঙ্ক ধ্বংস হয় বা খোয়া যায় এবং অন্য 200টি ট্যাঙ্ক প্রয়োজন মতো ব্যবহার করার জন্য আপাতত পৃথক করে রাখা হয়। সামরিক বিমানের ক্ষেত্রে
পাকিস্তানের প্রায় 20টি বিমান ধ্বংস হয়। অপরদিকে ভারতের বেশি সংখ্যক বিমান ধ্বংস হয়, যার সংখ্যা 65 থেকে 70টির মতো হবে। সেনা হতাহতের দিক থেকে পাকিস্তানের সেনা সংখ্যার পরিমাণ প্রায় 3800 এবং ভারতের সংখ্যা 3000। অন্যদিকে ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের ভূখণ্ড হারানোর পরিমাণ প্রায় 720 বর্গ মাইল এবং ভারত হারায় প্রায় 300 বর্গ মাইল। আনুপাতিকভাবে পাকিস্তানের বেশি ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে যে পাকিস্তান বিপুল সংখ্যক আমেরিকান প্যাট্রন ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে এবং সেক্ষেত্রেও তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উভয় পক্ষের এই লাভ ক্ষতি সত্ত্বেও যে কেউ সঙ্গতভাবে যুক্তি দেখাতে পারে যে যুদ্ধের অতি শীঘ্র সমাপ্তি ঘটেছে, কারণ উভয় পক্ষই তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।